أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عندك ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় ধারাবাহিক কোরআন কারীমের তাফসীর করা এবং শোনার জন্য আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে বসা শোনার আলোচনা করা আমলের নিয়ত তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া যে আল্লাহ আমাদেরকে আজকে সূরা আনাম শেষ 9 পারা প্রায় শেষ পথে 8 পারা 15 পৃষ্ঠা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর 5 পৃষ্ঠা শেষ হলেই 9 পারা আমাদের তাফসীর শেষ হবে আসলে আল্লাহর কালাম থেকে যত আমরা দূরে
আল্লাহকে চেনা জানা, আল্লাহর বিধানগুলো বোঝা থেকে আমরা তখন দূরে। আজকে সূরা আরাফের 199 নম্বর আয়াত থেকে 206 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 8টি আয়াতের মাধ্যমে সূরা আরাফ শেষ, একটা সূরা শেষ হয়েছে, সূরা আরাফ শেষ। এবং এই আয়াতের শেষ আয়াতটা সিজদার আয়াত। এজন্য আমরা যারা এখানে আছি এই আয়াত তেলাওয়াত শুনেছি, এই আয়াতের বিধান অনুযায়ী আমরা একটা সিজদা দিয়ে দেব। একটা সিজদা আমাদের উপর ওয়াজিব হয়েছে। এবং এই সিজদার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, যখন সিজদার আয়াত তেলাওয়াত করা হয় আর বান্দা এই আয়াত শোনার পর সিজদা দেয়, শয়তান এত বেজার হয়, আমাকে সিজদার আয়াত দেয়া হয়েছিল, আমি সিজদা করি নাই, আমাকে সিজদার হুকুম দেয়া হয়েছিল, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, কিন্তু আমি সিজদা করিনি। কিন্তু মানুষকে আল্লাহ সিজদার হুকুম দিয়েছে, মানুষ সিজদা দিয়ে দিল, শারীরিক বেজার হয়, মনে কষ্ট হয়। এই জন্য সিজদার আয়াত তেলাওয়াত শুনলে সিজদা দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা তাফসীরের পরে তাদের প্রশ্ন আমাদের আগে পড়ে দিয়ে সিজদাটা এক মজলিসের মধ্যে একই সিজদার আয়াত বহুবার আলোচনা হয়েছে, তাহলে একটাই সিজদা দিলে হয়ে যাবে। অথচ আয়াত তাহলে অনেকবার পড়বো, কিন্তু তারপরও একই আয়াত যদি একই মজলিসে বহু 100 বার 1000 বার তেলাওয়াত করেন, কিন্তু সিজদা একবার দিলেই আদায় হয়ে যাবে, যে কোনো সময় দিয়ে দেবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা এই সূরা আরাফের শেষ 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতের ভেদ রহস্য বোঝানোর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন খুযিল আফওয়া। আল্লাহ পাক এই আয়াতগুলোর আগের আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের, মুশরিক, বদ্দিন যারা দ্বীনের পথে চলে না, তাদের ভুল ত্রুটি দোষ চর্চা করতে বলেছে, তাদের ভুলগুলো দেখাই দেওয়ার কথা বলেছে। আগের আয়াতগুলোয় কাফেররা এই ভুল করতেছে, এই তারা দেখতেছে না, তাদের চোখ থাকা বড় বড় সঠিকটা দেখতেছে না, নবীকে আদেশ করছেন তাদের ত্রুটিগুলো সমালোচনা করা, তাদের ভুলগুলো আলোচনা করো, যাতে তারা শুনতে যায়। আর এখান থেকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু নীতিমালা শিখিয়েছেন, যেই নীতিমালার দ্বারা নবীর চরিত্র পৃথিবীর বুকে সর্বোচ্চ চরিত্রের অধিকারী হওয়া তালিম দিয়েছেন। এই পৃথিবীর বুকে মানুষ চরিত্রগত দিক দিয়ে, স্বভাব আখলাকের দিক দিয়ে সর্বোচ্চ মাকাম কি, সেই শিক্ষা এই আজকের বয়ান আয়াতগুলো থেকে আল্লাহ রাসূলকে দিতেছেন। 3টা বিষয়ে আল্লাহ তাআলা নবীকে পরামর্শ, উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। খুযিল আফওয়া, হে নবী আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করাকে গ্রহণ করুন, খুজ গ্রহণ করুন, আফওয়া ক্ষমা করা, ওয়ামুর বিল উরফ এবং ভালো এবং সৎ কাজের আদেশ দিন, ওয়ারিজ আনিল জাহিলিন আর আপনি উপেক্ষা করুন অজ্ঞমূর্খ ব্যক্তিদেরকে, আপনি তাদের বিষয়গুলোকে আপনি মনে কষ্ট নিয়েন না, এটা ছেড়ে দিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা 3টি বিষয়ে এমন উপদেশ নবীকে দিয়েছেন, এই 3টি উপদেশের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপরে সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি হয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নিজেই বলেন আপনাকে আমি মহা চরিত্র দান করেছি, মহা চরিত্র। এই 3টা বিষয়ে আলোচনা করা দরকার। এখন খুযিল আফওয়া, আফুর অনেক অর্থ আছে।
এক নম্বর উপদেশ, আপনি আফু গ্রহণ করুন। এই আফুর এক নম্বর অর্থ হলো ক্ষমা করে দিন। কি করে দিন? ক্ষমা করে দিন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কলিজার টুকরা, এক বয়সী, অল্প কিছুদিনের বয়সের তারতম্য, এমন চাচা, খেলার সাথী, এমন চাচা, খুব মহব্বতের চাচা, এই চাচাকে উহুদের যুদ্ধে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ করে দিয়েছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চাচাকে শহীদ করে তার কলিজা ভেঙে, কলিজাকে চিবাই চিবাই নাক মুখ কেটে কাইটে হাত পা অঙ্গ আলাদা আলাদা করে ফেলাইছে। তার লাশকে নিয়ে বিকৃত ব্যবহার করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন এবং ওনার লাশের সাথে আওয়াজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে শহীদ করা হয়েছে এবং তার নাক, কান, চোখ উপড়ে ফেলানো হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, হাতগুলো কাটা হয়েছে, বুক ফেড়ে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী, যে আবু সুফিয়ান এবং তার স্ত্রী দুইজনই রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে, কিন্তু আগে কাফের ছিল। কাফের অবস্থায় রাসূলের চাচার বুক ফেড়ে কলিজা বের করে চাবাইছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা চাবাইছে। কলিজার মধ্যে কি ছিল? ঈমান। এটা যেহেতু কাফের চাবাইছে, ওই কাফেরও ঈমান নসিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই হিন্দা, ওয়াহশী, আবু সুফিয়ান সবাই ইসলামের ছায়াতলে এসে সাহাবীর মর্যাদা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াহশী এবং হিন্দা দুইজনে মিলে হামজা রাদিয়াল্লাহু তাআলার এই লাশকে বিকৃত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, মনে অনেক কষ্ট পেলেন। মানবিক গুণ হিসেবে আপনজনের এমন লাশকে দিয়ে এত টুকরো টুকরো করা, এই মানুষ সহ্য করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক স্বভাব হিসেবে বলে ফেললেন, আমিও এই কাফেরদের ৭০ জনের নাক, কান, চোখ, কান কাটব। কি বলে ফেললেন? আমিও এই যে আমার চাচার সাথে যে ব্যবহার করা হয়েছে, এইরকম ব্যবহার আমার চাচার দুশমন যারা হত্যাকারী, তাদের ৭০ জনকে আমি নাক, কান কাইটে চোখ মুখ উপড়ে ফেলে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, ও জিবরাইল, যাও, আমার নবীর প্রতিশোধ প্রবণতা চরিত্র থাকতে পারে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে পুরা জমিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। নবী কোনদিন প্রতিশোধ নিতে পারে না, নবী কোনদিন আত্মসমর্পণ করতে পারে না। খুজিল আফু ও নবী ও আমার হাবিব, আপনি ক্ষমাকে গ্রহণ করুন। আপনি কি করুন? ক্ষমাকে গ্রহণ করুন, ক্ষমা করে দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কখনো কোনদিন কারো প্রতিশোধ নেওয়ার কথাও বলে নাই, নেওয়া তো দূরের কথা। আল্লাহ, ক্ষমা মহাগুণ। এই পৃথিবীর বুকে ক্ষমা করতে পারা, এটা একটা মহাগুণ আছে আপনার মধ্যে, এটা একটা প্রমাণ। আর যে মানুষটা বেশি ক্ষমা করতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা করতে পারা, মনে করতে হবে আমি জান্নাতের একটা গুণ, জান্নাতি মানুষের একটা গুণ আমার মধ্যে আসছে। আমরা তো ক্ষমা করতে পারি না। আল্লাহ রাসূলকে বললেন, খুজিল আফওয়া, ক্ষমা করে। আরেকটা অর্থ মুফাসসিরিন ইকরামরা বলছেন, সেটা হলো খুজিল আফওয়া
আফুর আরেকটা অর্থ হলো, হে নবী, আপনি যে ইসলামের শরীয়তের আমলগুলোর ব্যাপারে দোষ ত্রুটি ধরেন, সাধারণ মুসলমানের এত ধরাধরি করেন না। সাধারণ মুসলমানের থেকে পাক্কাপাক্কি ইসলামের মানা আপনি গ্রহণ করেন। মানে একজন সাধারণ মুসলমান সে এমন ভাবে নামাজ পড়তে পারবে না যেমন ভাবে শরীয়তের চাহিদা। শরীয়তের চাহিদা কিরকম? একজন মানুষ যখন নামাজ দাঁড়ানো, সে আল্লাহর সামনে দাঁড়াইল, তার ভয় আমি মালিকের সামনে দাঁড়াইছি, সমস্ত দুনিয়ার কাজ কর্ম চিন্তা ভাবনা থেকে মুক্ত করে আমি আমার মালিকের সামনে দাঁড়াইছি, যা আমার পাওয়া দরকার, যা আমার নেওয়া দরকার সব আমার মনির থেকে নিব, এমন একটা ভাব নিয়ে পুরা মুহূর্ত নামাজের মধ্যে কাটানো হলো শরীয়তের মর্মে। শরীয়ত চাহিদা, শরীয়তের চাহিদা। কিন্তু সাধারণ মানুষ এইরকম নামাজ তো দূরের কথা, লাখের মধ্যে একজনের এরকম নামাজ হয় কিনা দূরের বিষয়টা বুঝতে পারছি। নামাজ আমরা পড়তেছি, 15 মুরগির মতো ঠকতে যাইতেছি, যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ দোকানের দিক মনোযোগ, ততদিন বাসা বাড়ির দিকে মনোযোগ, ছেলে মেয়ের দিকে মনোযোগ, অন্য অন্য কাজের দিকে মনোযোগ। শরীয়তের চাহিদা ও মেজাজ অনুযায়ী কোন আমল সাধারণ মানুষের কাছে দাবি করেন না। নবী, আপনি ক্ষমার দৃষ্টিতে দেখুন, যতটুকু পারে ততটুকের পরে উম্মতকে গ্রহণ করুন। এতে কি হইল? আল্লাহু আকবার। এই উম্মতের জন্য আল্লাহ কত দয়া, যে একজন মানুষ নামাজই পড়ে না। এই জন্য অনেক বুজুর্গরা বলে অনেক যুবককে, যুবক তুমি নামাজ পড়ো না কেন? এখন নামাজ, আচ্ছা তুমি বহু নামাজ পড়ার দরকার নাই, তুমি আগে ফরজটা শুধু পড়ো, তোমার জামাতেও যাওয়ার দরকার নাই। যে নামাজই পড়ে না তাকে বলা হয় যে তুমি জামাতে যাওয়ার দরকার নাই, তুমি দোকানে পড়ো, মাঠে পড়ো, খেতে পড়ো, চাকরি প্রতিষ্ঠানে পড়ো। দোকানের মধ্যেই নামাজটা পড়ে ফেলো, ঘরের মধ্যেই নামাজটা পড়ো, জামাতে তোমার যাওয়ার দরকার নাই, তুমি তো পড়োই না, পড়া ধরো আগে বাসায় ফেলো, পড়ো। এই যে এখান থেকে আসছে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, হে আমার নবী, আপনি পরিপূর্ণভাবে শরীয়ত মানাইশের মধ্যে দিয়ে যায় না, ক্ষমার দৃষ্টিতে দেখেন। তারা যতটুকু পারে ততটুকুর মধ্যেই আপনি তাদেরকে শরীয়তের আমলে করাইতে চেষ্টা করেন। একজন মানুষ কে আপনি জোর করে আল্লাহ ওয়ালা বানাই দিয়ে দরকার। যতটুকু সে আসানের সাথে আমল করতে পারে, মহব্বতের সাথে যতটুকু করতে রাজি হয়, ততটুকুর মধ্যে করার অভ্যাস করেন, জোর জবরদস্তি নাই, ক্ষমার দৃষ্টিতে দেখেন। কি আমল করো? শরীয়ত কিছুই তো নাই তোমার, এইরকম ভয় ভীতি দিয়ে দলীয় আমল থেকে দূরে সরাই দেয়। তোমার আমলটা এরকম কিছুই হয় না, এরকম ভয় ভীতি দিয়ে শরীয়তের আমল থেকে দূরে সরাই দিই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, ধরেন অনেক মানুষ আছে দাড়ি নাই, তার জন্য দাড়ি নেই তো নামাজ কালাম হবে না, তাই সে বিপদে পড়িত না। একজন ব্যাংকে চাকরি করে, তুই ব্যাংকে থাকলে হারাম খাইতেছিস, ঘুষ খাইতেছিস, তোর জীবন করবা, তোর নামাজ কালাম কিছুই কবল হবে না, তো এই লোকটা কোথায় যাবে? আল্লাহ খুঁজে আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী এত কঠিন করে না, যতটুকু আসার সাথে পারে। এই জন্য ফুকাহা ইকরাম বলেন, একজন মানুষ হারাম একটা কর্ম করতেছে, ঘরত্ব তার কোনো কর্ম নাই, তাকে বলবো যে তুমি তওবা করতে থাকো, আমি হারাম কাজটাই করতে থাকো, আর অন্য ভিন্ন কাজ তালাশ করতে থাকো, যখন পেয়ে যাবা এই হারাম কাজ ছেড়ে দিবে। তুমি ব্যাংকের জব করতেছো, এনজিও জব করতেছো, শুধু ব্যাংকে চাকরি করতেছো, করো আর আল্লাহর কাছে তওবা করতে থাকো, আর তালাশ করতে থাকো কোন কোন কর্মটা আমি করতে পারি, নতুন একটা কর্ম ব্যবস্থা করিয়া তারপরে তুমি এই কাজটা ছেড়ে দাও, সহজ করে দাও, আসান করে দাও। একজন মানুষ নামাজি বলে না, এমন করে কি নিয়ে আপনি ইসলামিক পোশাক পরবে, গানে ঘরে নামাজি হবে না, এত কঠিন না। যে যতটুকু ভাবে করতে পারে তাদেরকে উদ্বুদ্ধ করে কতটুকু গ্রহণ করো, এটার অর্থ ফজিল আছে। কোন কোন মুফাসসির বলেছেন ওয়ামর বিল উরফ, ভালো কাজের
নির্দেশ করুন, ভালো ভালো কাজগুলাকে উম্মতের কাছে পেশ করুন, নির্দেশ দিন এটা ভালো কাজ, এটা ভালো কাজ, দান খয়রাত করা, নফল নামাজ পড়া, ভালো ভালো কাজের কথা প্রমাণ তাদের সামনে পেশ করা, ভালো কাজ পেশ করা। নবী 2 নম্বর নসিহত করেছেন। 3 নম্বরে ওয়ারিজ আনিল জাহিলিন, অজ্ঞদের থেকে আপনি বিরত থাকুন। ওয়ারিজ, উপেক্ষা করুন অজ্ঞকে বিষয়। এই যে দিনের কাজ করতে যে আপনাকে অনেক মানুষ গালিগালাজ করে, আপনাকে অনেক মানুষ খারাপ বলে, বদনাম করে, আপনি নামাজ পড়া বলছেন একজন কয়েকদিনে ভুল হয়ে গেছে, আপনি তাফসীরে কি পাইছে কাজ করো নাই, এখানে বসে বসে কি হতেছে হুজুর দেখেন। আমি আছে না অনেক মানুষ দোকানে বসে আছে, কি পাইছে হুজুররা প্রতি সপ্তাহে একদিন এনে কিছু লোক, এই লোকগুলোর উপর কাজ করবো নাই, এরা এসে এনে বসে আপনাদের খেজুরি খেয়ে চলে যায়, তাই তাই পিকনিক করে চলে যায়। এই ঠিক কি নাই? সমালোচনা করে আমার আপনার কাজ। আল্লাহ রাসূলকে বলা হয়েছে আপনাদের ভালো কাজকে সমালোচনা করে আপনি উপেক্ষা করুন, আপনি তাদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়া বন্ধ করেন না, তাদের এই কাজগুলোকে আপনি কোনো মনে করেন যে শোনেনি নাই, তারা কি বলছে, কি সমালোচনা করছে এটা শোনেনি নাই। এই জন্য আমি বলি সুখে থাকার 2টা মন্ত্র আছে। কয়টা মন্ত্র? আপনি যদি পুরো জিন্দেগিতে সুখে থাকতে চান, 2টা সূত্র, 2টা নীতিমালা যদি জীবনে মনে রাখেন, তাহলে কোনদিন আপনাকে বেজার কেউ দুঃখী রাখতে পারবে। আল্লাহই এর ভিতর সুখ রাখছে, এই জন্য সূত্র মধ্যে তার একটা হলো উপকার করলে কারো থেকে উপকার আশা করবেন না। পৃথিবীর কারো থেকে, মা বাবা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পৃথিবীর কোন মানুষ থেকে আপনি উপকার, সে যে আমার একটু উপকার করবে, সে আমার একটু কল্যাণ করবে, এই আশাই করবেন না, তাহলে আপনার কোনো দুঃখ নেই। আপনি আপনার ছেলের লালন পালন করলেন, টাকা খরচ করলেন, আপনার লাঠি দিল, আপনার কোনো দুঃখ আছে, কারণ আপনি তো আশাই করেন না। আপনার বিবিকে খাওয়াইলেন, পড়াইলেন, বিবির কাছে কোনো আশাই করেন নাই, বিবি যদি আপনার দুঃখ দেয় আপনার দুঃখ লাগবেই না, কারণ আপনি আশাই করেন নাই। দুনিয়ার কোন মানুষের কাছে যদি আশা না করেন, তাহলে আপনি সুখী। একটা সূত্র। 2 নম্বর সূত্র হলো কারো কোনো দুশ্মনী, কারো কোনো ক্ষতি আপনি কোনো মনেই করবেন না, মনে করবেন যে এ তো আমার কোনো দুশ্মনী না, সবচেয়ে বড় দুশ্মন আমার নফস আর শয়তান। আর দুনিয়ার কোন মানুষে আপনি দুশ্মন মনে করবেন না, তো যে যার কষ্ট দিকে আপনি কোনো গুরুক্ষেপই করবেন না। যখন গুরুক্ষেপ করবেন না, তখন আপনার কোনো কষ্ট নেই। ধরেন একজন মানুষ আপনাকে গালি দিল, তা আপনি এটাকে যদি মনে করেন একটা পাগল রাস্তাঘাট গালি গালাগালি করতেছে, আপনি কি বেজার হবেন? আমি আপনি কি বেজার হব? এ পাগলের পক্ষে, পাগল মানুষের তো গালাগালি করতেই পারে, কিন্তু দেখেন আমাদের মাইন্ড, আমাদের মনের বিষয়টা এসব গরম করে। একজন ভদ্রলোক যদি আমার গালি দেয়, ক্লিয়ার করে গালি দিলে কি আমার শরীর গরম হয়ে যায়, আমার নিজের ভর হয়ে যায়। কিন্তু অনেক তারাই পাগল মানুষ কাছে যেটা পাগল, ওই পাগল আমার গালাগালি করছে, আর আমি হাইসে দিয়ে চলে আসতেছি কিনলে। আমি বুঝতেছি ও পাগল, ওর বিবেক নাই, ওর কাজই এটা, এই জন্য ওদের আমার কোনো কি, আমি ওদের কোনো খারাপ মনে করতেছি। এই যে খারাপ মনে না করা, এটাই হলো দ্বিতীয় গুণ, যে দুনিয়ার কোনো বিষয়ে আপনি গুরুক্ষেপ করবেন না। অজ্ঞমূর্খদের কোনো কথাকে আপনি গ্রহণ করেন না, উপেক্ষা করেন, তাহলে আপনি শ্রেষ্ঠ চরিত্র, পৃথিবীতে আপনি একজন সুখী মানুষ। আমার বন্ধু কারো কথা আশা নাই, আশা করার কোথায়? আল্লাহ। আর বেজার হবেন কোথায়? শয়তান আর ইবলিসের নফস, শয়তানের কোনো মানুষের প্রতি বেজার। তাহলে আপনাকে কেউ দুঃখে রাখতে পারবে না, আপনি কখনো টেনশন, কোনো পেরেশানি নেই। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন খুযিল আফু ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। হে নবী, আপনি ক্ষমা করুন, উম্মতের থেকে আপনি যতটুকু আমল করেন ততটুকু গ্রহণ করুন। জোর করে পরিপূর্ণ কামেল পরিপূর্ণ আমল আপনি গ্রহণ করেন না। ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দিন। ওয়া'রিদ আনিল জাহিলিন, অজ্ঞ মূর্খ কাফেরদের, বদদিনদের কোন কথা কাজে আপনি কষ্ট গ্রহণ করিয়েন না, কোন কথা গ্রহণ করেন না, কোন
সমালোচনাকে আপনি মনে ধরেন না, যা অপরে আমার কোনো দরকার নেই, ভ্রুক্ষেপ করার দরকার নেই। এই তিনটা চরিত্র, এই তিনটা উপদেশের মাধ্যমে নবীকে শ্রেষ্ঠ চরিত্রের মান হয়েছে। দেখেন এই গুণগুলো আমাদের তো নাই বলে আমরা ভালো চরিত্র পাচ্ছি। এই কটা গুণ যদি আমাদের থাকে, আমরা যদি মানুষকে ক্ষমা করতে পারি, মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করি, খারাপ কাজ আমার থেকে কোনো প্রকাশ পায় না। আমি সবসময় মানুষের কল্যাণ ভালো দেখি, ভালো দিকে উপদেশ দিই, আর আমি কারো সমালোচনাকে আমি গ্রহণ করি, অপেক্ষা করি। তাহলে আমার মতো আপনার মতো আর কে চরিত্রবান হবে বলেন? এটাই তো চরিত্রের মূল জিনিস। চরিত্রের আখলাকের কামালিয়াত কাকে বলে এটা একটু বুঝে। আপনি আমি যদি চাই যে উত্তম চরিত্রবান হব, তাহলে এটা একটা সীমা রাখা লাগবে, একটা আলামত চিহ্ন লাগবে না যে পরিপূর্ণ কামেল চরিত্রের অধিকারী আমি কখন হইলাম, কখন হইতে পারবো। কিতাবের মধ্যে লেখে একজন মানুষ চরিত্রের দিক দিয়ে সবচেয়ে পরিপূর্ণ চরিত্রবান হতে হলে তার দুইটা গুণ। এক নম্বর হলো তার প্রশংসা করলে সে বলে না। তার প্রশংসা করলে কি করে না, তার প্রশংসা তার গুণ কীর্তি করলেই সে বলে ওঠে। আর বদনাম করলে তার মুখের মধ্যে কোনো ভুরু কঞ্চিত হয় না। এই লোকটার চরিত্রের দিক দিয়ে সবচেয়ে বড় কাম। বদনাম করলে, সমালোচনা করলে বেদর হয় না। আল্লাহু আকবার, মহান এটা ছোট্ট বিষয়, কিন্তু খেয়াল করে আমাদের অর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যে আপনার প্রশংসা করলে আপনি বলেন না, আপনি যেরকম আছেন এরকমই খান। আবার আপনার বদনাম করলে আপনি কোনো মনে কষ্ট নেন না, কারণ আপনি গুরুক্ষেপই করেন। এইটা হলো চরিত্রের পরিপূর্ণ কামালিয়াতের মর্যাদা। যখন বুঝবেন আমার একজন সমালোচনা করলে আমার খারাপ লাগে, তা আমার এখনো কি হয় নাই, চরিত্রের মধ্যে কামালিয়াত আসে, পরিপূর্ণতা আসে। একজন প্রশংসা করলে আমি ফুলে উঠি, তাহলে আমার এখনো চরিত্র কি হয় নাই, পরিপূর্ণতা আসে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন অতঃপর তোমরা যদি ক্ষমা করো, ভালো কাজের উপদেশ দাও, তোমাদের সমালোচনা জাহেল কাফের মুশরিকরা যদি তোমাদের সমালোচনা করে, তোমরা এটা উপেক্ষা করো। এরপরও যদি তোমাদেরকে শয়তানে এসে কুমন্ত্রণা দেয়, আছে না অন্তরে এসে যদি যখন শয়তানের পক্ষ থেকে তোমাদের কাছে কুমন্ত্রণা আসে, নাজগুন এমন কুমন্ত্রণা যেগুলো সুতোর মতো ঢুকে যায়, শয়তান মনের মধ্যে ঢুকে যায়, শয়তানের কুমন্ত্রণা দেয়। যেমন একজন মানুষ বলতেছে, হুজুর আমি যখনই চিন্তা করি যে আমার অনেকদিন রোগ বালা মুসিবত হয় না, আল্লাহকে আমার প্রতি বেজার হয়ে গেছে, এই চিন্তা করতে করতেই ওই পরে আমি মানুষ করে দিই। এই জন্য শয়তানের কুমন্ত্রণা। তাহলে অসুখ বিসুখ যে আল্লাহর পক্ষ থেকে আসে, আপনার মনের মধ্যে যে আমার কথার কারণে আসে, তাহলে এই যে একটা সিরিজ হয়ে গেল না। কারণ কথায় কি কোনো রোগ দিতে পারে? এটা হলো নেক্সট স্রোতে শয়তানের কি ধোঁকা। আপনার কথা আসলাম বলে সেটা বুঝতে পারে। এমনকি দেখেন যে কোনো আলেমের সাথে পরামর্শ করা, আলেমদের সাথে বিষয়, শয়তানের নেক্সট স্রোতে ৭০,০০০ ধোঁকা আছে। আপনার এই আমল দিয়ে আপনারা ধোঁকা দিবেন, আপনারা ইবাদত দিয়ে ধোঁকা দিব। যে আপনি যে আমলটা করতেছেন, ভালো কাজটা করতেছেন, ওইটার মধ্যে এমন প্যাঁচ লাগাইব যে ওইটা আমল বরবাদ করে দিল, অথচ আপনি বুঝতেছেন না আমি তো বিশাল ভালো কাজ করে যাচ্ছি। এই জন্য আমলের ক্ষেত্রে শয়তানের অসুয়াশা যদি আমাদের মধ্যে আল্লাহ শয়তান যদি অসুয়াশা এরকম দেয়, কুমন্ত্রণা প্রচার করে, ঢুকায় দেয়, নাসগুন মানে ঢুকিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা বলেন ফাস্তাইজ বিল্লাহ,
থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। তার কাছে সাহায্য দেবে আল্লাহর কাছে। এখানে একটু বোঝেন, শয়তান কি জাতি? জিনের জাতি না? জিনটা কি মানুষের সাথে বহু শক্তিশালী না? একটা জিন এরকম একটা বিল্ডিং কে উঁচু করে ফেলতে পারে, কত বড় শক্তিশালী জিন। সে সুলাইমান আলাইহিস সালামের রানী বিলকিসের সিংহাসন এক পলকের মধ্যে নিয়ে আসতে পারে, এত বড় শক্তিধর আছে। তো জিন এরা তো অনেক শক্তিশালী, তা শয়তান তো জিনদের জাত, তো ও তো অনেক শক্তিশালী। আমরা মানুষ যদি শয়তানের সাথে লড়াই নাকি, ওর একটা আঙ্গুলের খুশাই তোমরা টেকবো না, ঠিক কিনা? তাহলে শক্তি বলে বুদ্ধিতে শয়তানের সাথে পাওয়া যাবে না। এরপরে শয়তানের জ্ঞান, শয়তান ফেরেশতাদের উস্তাদ। এত বড় এলেম ওয়ালার সাথে আপনি এলেম দিয়ে কেমনে যুদ্ধ করে পারবেন? বুদ্ধি, হায়াত, বয়স, তার বয়স হলো কিয়ামত পর্যন্ত বয়স, আর আমার হলো ৬০-৭০। আহা, ওদেরকে হিসেব করলাম যে একজন মানুষ যদি ৬০ বছর বাঁচে তাহলে ২০,০০০ দিন সে বাঁচে। কতদিন? এই পৃথিবীতে সে ২০,০০০ দিন থাকবে। যদি ৭০ বছর বাঁচে তাহলে ২৩,০০০ দিন বাঁচবে। যদি সে ১০০ বছর বাঁচে তাহলে ২৯,০০০ বছর, ২৯,০০০ দিন এই পৃথিবীতে সে থাকবে। আগেও সে থাকবে না, পরবর্তী থাকবে না। ১০০ বছর যদি বাঁচে কত সংক্ষিপ্ত। ২৫,০০০, ২০,০০০ দিন আপনি এই পৃথিবীতে আসবেন না, জানেন ৬০ বছর জিন্দেগি শেষ। এরপরে আপনার কোনো খবর নেই, এর আগেও কোনো আপনার খবর নেই, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা কত দুর্বল, কত সংক্ষিপ্ত জীবন নিয়ে আসছি, কত সংক্ষিপ্ত সময় নিয়ে আসছি। এই কোলাবাড়ি বাবা ১০০ বছর আগেও ছিল না, ১০০ বছর পরেও থাকবে। কে থাকবে না? আমি, আপনি, কেউ থাকবে। এই জমির এই বাজার সব ঠিক থাকবে, নাই খালি আমরা। এবং আমরা যে ছিলাম, এটা তফসিল হইতো, এই কথাও প্রদান আল্লাহ রাখার তৌফিক দেয়। কারণ কি, আপনি চিন্তা করে দেখেন, ৫০ বছর আগেও এখানে বাজার ছিল, বাজার ওদিক ছিল, যারা মুরব্বীরা যারা তারা ওদিক ছিল। এখানে ছিল বলে শিয়ালা, জঙ্গলা, ময়লার স্তূপের দাগ। তাহলে ৫০ বছর, আরো ১০০ বছর পরে যে বাজার থাকবে, তার কোন অস্তিত্ব আছে? অথবা বেশি উন্নত হয়ে যেতে পারে, অথবা এই জায়গা থেকে আরো দূরে কোথাও চলে যেতে পারে। কিনা পারে আল্লাহ? একই জমি ১০ রকমের সেন্স আল্লাহ করতে পারে। আপনি, আমি, আমার বেশি দূরে, আমাদের তো বয়স প্রায় ৩৮ বছর। এই ৩৮ বছর বয়সে আমার বাড়ির আমি তিন প্রকারের সেন্স দেখছি। মানে আমার দাদুর আমলে, আমার দাদা দাদির আমলের বাড়ি দেখছি। মানে আমার দাদির আমলে আমাদের যে বাড়ি ছিল, ওই বাড়ি যদি কেউ আমাকে এসে তালাশ করে, পৃথিবীতে কোথাও পাবে না। এরপরে আমার মা বাবা যে যুগ বসবাস করছে, তাদের যুগের আমার বাড়ি আমার চেঞ্জ হয়েছে, দাদির আমল থেকে হয়ে। এরপরে এসে আমার মা বাবা দুজন মারা গেছে, এখন আরো বন্টন হয়ে আর রকম হয়ে গেছে বাড়ির। সেই ৩ রকমের চেঞ্জ আমার ২ চোখেই দেখছি। একবারে আপনারা অনেকেই দেখছেন, অনেকের বাড়িতে বা এলাকায় হয়েছে যে একই বাড়ি কয়েক ভাবে ভাঙিয়েছিল, চেঞ্জ হয়েছে। তাহলে আল্লাহ তাআলা শয়তানকে এত পাওয়ারফুল বানিয়েছেন। এই শয়তানের সাথে কি আমরা কাজ লেগে যুদ্ধ করে, অস্ত্র দিয়ে মারামারি করে পারবো? পারবো। পারার মাধ্যম কি? এই আল্লাহ বলছে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। কেন? একটা উদাহরণ দেব। একটা ছোট্ট বাচ্চা, ওই ছোট বাচ্চা, ওরা যদি একজন বড় যুবক হাত ধরে, ওর কি ছুটে যাওয়ার সুযোগ আছে? ও যদি পুরো শক্তি ব্যয় করে তবুও ছুটতে পারবে? পারবে না। কিন্তু ওর কাছে একটা আওয়াজ আছে, এই আওয়াজ দিলেও সে ছুটে দেখেছে। কি? আগুন, আগুন। তাহলে বড় লোকটা, বড় যে লোকটা ধরছে, যুবকটা ধরছে, সেখানে ওরেও রাগ বসতেছে, রাগ বসে তাই পারবো? ওর মা আসতেছে জানানি, ওরে লড়ে সেটিতে তুই তো মার খেয়ে যাবে। আর তবে কি না, বান্দা যখন শয়তানের সাথে পারে না, শয়তানের শক্তি, জ্ঞান, বুদ্ধি দ্বারা বান্দা যুদ্ধ করে পারবে না। বান্দা যদি বলে রব্বানা আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আল্লাহ আপনার আশ্রয় চাই, শয়তান ভয়া দৌড়াইতে দৌড়াইতে পালাইবে, আর কাছে থাকবে না। এই জন্য শয়তান যখন কুমন্ত্রণে ঢুকিয়ে দেয়, তখন আল্লাহ বলে ফাস্তাইজ, আল্লাহর কাছে আশ্রয় চাও।
আউযুবিল্লাহ, এই হাসতেন না আল্লাহর কাছে আফসোস করেন আউযুবিল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দুইটা লোক, দুইটা সাহাবী ঝগড়া করতেছে, এমন ভাবে ঝগড়া করতেছে, একজন রাগে গদগদ করতেছে, মানে ফাটি হইতেছে, মানে শরীরে তো কাঁপে যাবে রাগ উঠলে। তা আল্লাহ রাসূল বলতেছে, আমার কাছে এমন একটা বাক্য আছে, এই বাক্য যদি তুমি পড়ো তোমার রাগ নিমেষেই ঠান্ডা হবে। বলি ইয়া রাসূলুল্লাহ, মানে কই বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সঙ্গে সঙ্গে ওই লোকটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লো, আর বলে সঙ্গে সঙ্গে তার রাগ ঠান্ডা হয়ে গেছে। রাগের সময় শয়তান আসিয়া আরো কুমন্ত্রণা ঢুকায়, মারামারি একটু জায়গা আর একটু বাড়ায় দেয়। আমার দুদিন আগে আমাকে কোনাবাড়িতে হয়েছে কিনা সামান্য একটু নিয়ে আর একটি মারামারি, লজ্জার দেশায় হাস্যকর বিষয় হয়ে গেছে। অথচ নিজেরাই দোকানদার সমস্যা কেন? শয়তান ওখানে আসছে। এই জন্য উচিত আমরা যারা পাশে থাকি জোরে আওয়াজ আউযুবিল্লাহ পড়বেন, দেখবেন সঙ্গে সঙ্গে ঝগড়া হয়ে গেছে। আমি বাড়িতে ঝগড়া হয়, আমি তাড়াতাড়ি আউযুবিল্লাহ পড়ে, বেশি জোরে আউযুবিল্লাহ পড়ে, আউযুবিল্লাহ পড়লেই দেখবেন হয়তো শয়তান হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এটা একটা তদ্বিষয়। যেখানেই এরকম হবে সেখানে একটা জোরে বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযুবিল্লাহি মিনাশ, মারামারি আসতে জোরে পড়তে থাকবে, দেখবেন যে শয়তান চলে যাবে আর ওইখানে রাগ পড়বে না, ঝগড়া থাকে না। এটা একটা সিস্টেম। মারামারি ঠেকাবে না, দূরে দাঁড়ায় খালি ওকে আওয়াজ বুঝাবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জোরে চিল্লায় পড়ে, দেখবেন যে সব ঠান্ডা। তা আল্লাহ তাআলা বলেন শয়তান এসে কি করে? কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। তোমরা কি করো? ফাস্তাইদ, আল্লাহ সাহায্য চাও। কেন? ইন্নাহু সামিউন আলীম, আল্লাহ হলো সর্বশ্রোতা, সর্ববিষয়ে জাননেওয়ালা, তিনি সমাধান করতে পারবে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এইবার একটা মজার কথা আল্লাহ বলেছে, দুনিয়ার বুকে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা ঢোকায়, শয়তান মানুষকে গুমরাহের পথে নিয়ে যায়, ঈমান আমল থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ নিজেই বলতেছেন এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। কারা জানো? ইন্নাল্লাযীনা তাকাউ, ওই সমস্ত লোক যারা আল্লাহকে ভয় করে, যারা দিলের মধ্যে আল্লাহর ভয়কে লালন পালন করে, আল্লাহর ভয়টাকে পাহারা দিয়ে রাখে, বেড়া দিয়ে রাখে, আল্লাহর ভয়টাকে যত্ন করে রাখে দিলের মধ্যে, এই সমস্ত লোক ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, এই সমস্ত লোকের পাশে যখন আসিয়া শয়তান কফ করে আর তাকে কোনো কুমন্ত্রণা দিতে যাবে, স্পর্শ করে মাস ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের তাওয়াফ, শয়তানের ঘোরাফেরা, তার যে স্পর্শ করে যখনই তার কাছে ছোঁয়া যায় তার মনের ভিতর কুমন্ত্রণা দিতে যাবে। এই আল্লাহর ভয় করবে ওয়ালা বান্দা মুত্তাকিন বান্দারা তাযাক্কারু, তারা আল্লাহর কথা স্মরণ করে ফেলে। তা কি করে ফেলে? আল্লাহর কথা স্মরণ করে ফেলে। দেখে যে কি সুন্দর একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে, সুন্দর পোশাক, অর্ধ উলঙ্গ পোশাক পরেন, দাড়ি খাওয়া যাইতেছে, আর আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকিন বান্দা যখন চোখটা পড়ে তখন শয়তান তারে কুমন্ত্রণা দেয়, আরেকবার তাকা, কতই না সুন্দর, তোর বিবির থেকে আরো মজাদার, আরো সুন্দর, আরো সুন্দর ফিগার, এইভাবে মন্ত্রণা দেয়। তখন সে আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত করে, তাযাক্কারু, সে স্মরণ করে মালিককে, ফাইদা হুম মুবসিরুন, এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তাকে একটা দৃষ্টিশক্তি দেয়, একটা বসিরত দান করে, একটা যোগ্যতা দান করে, সে এটার ক্ষতি এবং লাভ সব তার সামনে চলে আসে। সে দেখে এটা ক্ষতি, এটা জাহান্নামে যাওয়ার কারণ, এই দিকে তাকাইলে আমার চোখের মধ্যে আল্লাহ জাহান্নামের সীসা ভরা গর্ত, আগুনের
সীসা আমার চোখের মধ্যে ঢালবে, ওইটা আমি সহ্য করতে পারবো না। এই দিকে আমার তাকানো যাবে না, মরে গেলেও আমি তাকাবো না। ওই জিনিসটার বসিরত রাখতো না, ওই জিনিসটার দৃষ্টিভঙ্গি তার সামনে চলে আসে। আল্লাহর মুত্তাকিন বান্দাদেরকে শয়তান ধোঁকা দিত। এই জন্য মুত্তাকিন হওয়া, আল্লাহর ভয় দিলের ভিতর পালন করা, এটা খুবই জরুরি। আর এটা একা একা হয় না। আল্লাহর ভয় এটা এমন এক জিনিস, এটা এমনি এমনি অর্জন হয় না যে আপনি একা একা আল্লাহর ভয় আপনাকে আসবে, গুনাহ করতে হবে না, ভয় আসবে। এটা হয় যার দিলে আল্লাহর ভয় আছে, তার সাথে উঠা বসা চলাফেরা করতে করতে হবে। দেখবেন আগুনের কাছে আগুনের তাপ আপনি নিজে নিজে নিতে পারবেন না, আগুনের কোন জিনিসের কাছে গেলে আপনার আগুনের তাপ বেড়ে, ঠিক কিনা? তাকওয়া বিষয়টা আপনি একা একা চাইলে আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় করলেও না। আল্লাহর ভয় যারা করে তাদের কাছে ওঠা বসা করলে বোঝা যায় তারা আল্লাহকে কি পরিমাণ ভয় করে। আমার শায়েখ মোর্শেদ রহমতুল্লাহ আলাইহি মুফতি সাঈদ আহমেদ দামাদার, উনি বলতেন না, আমার কথা আপনার পীর সুলতান আহমেদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি স্কুল কলেজের পাড়িতে যখন যাইতো তখন দৌড় যেত, মানে তাড়াহুড়া করে ওই জায়গাটা মানো। তা হুজুর জিজ্ঞাসে যে আপনি হুজুর এই জায়গাতে স্কুল কলেজ বা এইসব জায়গা গেলে আপনি তাড়াতাড়ি জানতেন? শোনো, এই জায়গার সম শিক্ষা হয় নারী পুরুষ বেপর থেকে শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানতের জায়গা, আল্লাহর ভয়ে আমি এখান থেকে দ্রুত বাইরে যাই। এখন এই যে কাহিনী শুনলো এই বিষয়টা দেখো, তা ওই তার গরিবদের মধ্যে ওই আসরটা পড়বো না, পড়বো কিনা? তখন এই জন্য এগুলো হলো আল্লাহ আল্লাহদের সোহবতের মাধ্যমে দিলে ভিতরে আসে। এমনি এমনি আপনি আল্লাহর ভয় করতে পারবেন। একজন মানুষের সাথে বসছেন, আমি আমার লাইফে দেখছি একজন মানুষ, একজন আল্লাহওয়ালা, উনি দেখতেছে গাড়িতে ওর সাথে উঠছে, কি অবস্থা? আমি আপনি নামাজ যাইতেছে সফরে যাইতেছি কোনো মুশকিল। আর একজন আল্লাহওয়ালার সাথে সফর করলে কি হয় দেয়, আমি আমার শায়েখকে দেখছি যাই ড্রাইভারে বলছে আমার নামাজের সময় আগাম হয়েছে, আমাকে নামাজ পড়া নামাজ পড়ে গাড়ি এখন তেমন যাবে না, ওদের দেখে সামনে থাকবে। এখন এই অপেক্ষা করতে করতে 8 সময় 10-15 মিনিট আছে, নামাজের রক্ত চলে যাচ্ছে। এখন বলতেছে যে ভাই আপনার নাম গাড়ি খাওয়াবেন না? না, আমার এই রাস্তার মধ্যে নামাজ এমন ঝাড়িয়ে এমন বড় হয়ে গেছে, আমি তো ভয় পেয়েছি দুনিয়া উল্টে যাবে আমার নামাজ জন্য কাজা না হয়। এমন গাড়িওয়ালা থমকে গেছে, থমকে দেয় হুজুরে নামাইতে ওরা যাবে। দেখেন আল্লাহ সাথে আল্লাহ তারা হয়, মানে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে দুনিয়া উল্টে যায়। আমার গাড়ি ভাড়া থাকতে থাকতে বলে রাস্তার মধ্যে নামাইতে আমার তো গাড়িতেই চলবে, এমন গাড়ি আছে তুই দাঁড়াইতে পারবি না, আমি নামাজ পড়বো, তুই আমার এক্ষুনি নামাইতে তোর গাড়ি থেকে চলবই। রাস্তায় নামাইতেছে হুজুর গেছে নামাজ পড়তে, গাড়ি কিছু দূর 5 মিনিট, মানে কিছু দূর মানে 50-60 দূরে যায় নষ্ট। গাড়ি 50 দূরে যায় কি নষ্ট, আর চলে ইঞ্জিন এত চেক করতেছে। হুজুর নামাজ টামাজ পড়িয়েছে, আমি আসছি, এরপরে গাড়িতে উঠছি, গাড়ি অটোমেটিক স্টার্ট। আল্লাহ, এই যে বিষয়গুলা দেখেন, আমরাও তো ইসলামের বিধিবিধান গুলো হুকুম, আমরা কত দরকারি করি, কত কাজ করি, নামাজ চলে যায়, আমার আজান নামায় নামাজ যাচ্ছে, একের রক্ত করে এক রক্ত যাইতেই আছে, খবর থাকে না। ওই লোকদের কাছে বসেন যাদের একটা অক্ত নামাজ পড়ে না, যাদের সময় নামাজের সময় হলে অস্থির হয়ে যায়, ওদের সাথে 1-2 দিন চলে ওঠা বসা করেন, আপনিও দেখবেন আপনারও তারা অপরাধ করে দিবেন যে আজান হইতেছে, আপনি নামাজ হইতেছে, আপনি বসে থাকবেন। এইরকম আপনার ভিতর জ্বালাপোড়া হয় না? আপনি জ্বালাপোড়া তাদের হয়, তাদের সাথে ওঠা বসা করতে, তাদের কাছ থেকে কিভাবে একটা রক্ত চলে যেতেছে, কিভাবে এক রক্ত নামাজ চলে যেতেছে, একটা দিন চলে যেতেছে, 2 দিন চলে যেতেছে, আমি নামাজ আমাকে শয়তান এমন ভাবে গ্রেফতার করছে যে আমার মধ্যে ওই শয়তানের যে বসিরত আসতেছে না, যে আমি বুঝতেছি না যে আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি। এই জন্য আল্লাহ বলেন ওই সমস্ত লোক যারা মুত্তাকি, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান
চারপাশে ঘোরাঘুরি করে আর তাদেরকে কুমন্ত্রণা ছোঁয়া দেয়। তারা মালিককে স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ তাদের এসে দেয়। কিরে আমার দুশমন আমার চারপাশে আইছে, দ্রুত দেখবেন মশা আছে, মানুষ কয়েক জন্য চিন্তা করে, মশারি জন্য চিন্তা করে, কয় শয়তানের আওয়াজ পেয়ে আল্লাহ আল্লাহর স্মরণ শুরু করে দেয়। এটাই তাদের বসিরত, তাদের সামনে ন্যায় অন্যায় শাস্তি আর সুখের সবকিছু প্রকাশ পেয়ে যায়। তারা বুঝতে পারে এই তো আমার শয়তান জাহান্নামের দিকে টানতেছে, এই তো আমার আগুনের দিকে নিতেছে। আপনার যদি প্রকাশ্যে আগুন দেয়, আপনি এড়াতে দেবেন না? এই সব তারাও আল্লাহ শয়তানের কোন কুমন্ত্র দেখলে চিৎকার করে। আমাদের এলাকায় আমরা মক্ত পর্দায় হুজুর ছিল, আমাদের দেশে বলে ওনাকে পাগলা হুজুর। মানে উনি একটু পাগলামি করতেন, কিন্তু শরীর সম্মত পাগলামি। কিরকম পাগলামি? ওনার সামনে যে কোনো মহিলা যদি মানে কন্যা ছাড়া মাথার চুল বের করে যাইতো, এমন চিৎকার মারত, এমন চিৎকার মারত, ভয়ে কোন মহিলা ওনার সামনে কন্যাও খুলে যেত। এই যে বিষয়, শয়তানের বিষয়টা আমাদের সামনে বসিল প্রকাশ পেয়ে যেত যে শয়তান আমাকে ধোঁকা দিতেছে, এই যে শয়তান আসতেছে, এই যে কুমন্ত্রা দিতেছে, এই যে বিভিন্ন গুনার দিকে আমাকে আহ্বান করতেছে, ওনার দিকে বুঝে ফেলতো এই যে শয়তান আসছে। এখন বলতেছেন কিন্তু যারা শয়তানের দলের লোক, যারা ইমানদার মুত্তাকিন, তাদের তো এই মুত্তাকিন হওয়ার ফায়দা কি দেখেন? শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। কিন্তু শয়তানের দলের লোক তো আছে, কাফের মুশরিক দুনিয়ার শয়তানের লোক তো আছে। আল্লাহ বলেন ওয়াইকুয়ানুহুম তায়ামুদ্দুহুম ওয়াইকুয়ানুহুম ইয়ামুদ্দুনহুম ফিল গায়য়ি তুম্মা লা ইউসিরুন। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যত শয়তানের দলের লোক আছে আর কাফের মুশরিক শয়তানের দলের লোক, সমাজের লোক, শয়তানের দলের লোক, এরা কখনো শয়তানি কাজে ক্লান্ত হয় না। মজার করে দেখছেন, ইমানদার নামাজি দিনদার মানুষ একদিনে তফসিরে আসে তো আরেকদিন আসতে পারে না, একদিন ভালো কাজ করলে তো আরেকদিন করতে পারে না, একদিন দান করলে তো আরেকদিন করতে পারে না, ভিড় হয়ে যায়, কিছুদিন নামাজ পড়লে আবার কিছুদিন নাই হয়ে যায়, আবার কিছুদিন নামাজ পড়লে তো আবার কিছুদিন হয়। এটা হয় না আমাদের মধ্যে? আল্লাহ বলতে দেখো, শয়তান এবং শয়তানের বাইরে ওদের কাজের মধ্যে কোনো কসর নাই, কোনো সীমাবদ্ধ নাই। যেদিন থেকে শুরু করছে কিয়ামত পর্যন্ত ওই গুনার কাজ করতেই নাই, এর মধ্যে কোনোদিন কোনো অ্যাবসেন্ট নেই, কোনোদিন গায়ে হাজির নেই। কাজ যে সিগারেট খায় সে সিগারেট খাওয়ার মধ্যে কোনোদিন ছুটি নাই, যে জোয়া খায় জোয়ার মধ্যে কোনো ছুটি নাই, ওর মধ্যেই মজা না। নামাজি মানুষ অনেক সময় অলস করে নামাজ ছেড়ে দেয়, এক নামাজে যাই না, পায়খানায় ভরি করে কিনা, ভালো কাজ তফসিলে আসছে একদিন না যাই আরেকদিন যাবানি, দান করছে একদিন আবার আরেকদিন করবানি। কিন্তু যারা জুয়া কর, প্রতিদিন জুয়ায় টাকা লাগানোর জন্য আরো দিন দিন বাড়তে থাকে, মিথ্যা কথা বলে ওরা মিথ্যা আরো বাড়াইতে থাকে, পাপ করলে ওরা আরো পাপ বাড়াইতে থাকে, মদ খোর মদের মধ্যে আরো বাড়তে থাকে, জিনাকারী জিনার মধ্যে আরো বাড়তে থাকে। আল্লাহ বলেন শয়তান এবং শয়তানের দলরা বাড়তেই থাকে, ফিল গায়ি ইয়ামুদ্দুনহুম ফিল গায়ি, গুনাহ এবং অবাধ্যতার মধ্যে তারা বাড়তেই থাকে, কোনো অলসতা নাই। সুম্মা লা ইউফসিরুন, তাদের কোনো ক্লান্তি নাই, কোনো কসর নাই। কাফের মুশরিকদের কুফরির মধ্যে কোনো অলসতা নাই, কুফরির মধ্যে কোনো অলসতা। যারাই যে পাপ করে, যারাই শিরক গুনাহ মানে যত ধরনের গুনাহ কাজ অবাধ্যতা কাজ করে, এটার মধ্যে কোনো অলসতা নাই। আল্লাহ নিজে বলতেছে এই দলের মধ্যে কোনো অলসতার কোনো লোক নেই। ইমানদারদের সব অলসতা আপলো। وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কোনো ওহী নিয়ে আসেন, আয়াত নিয়ে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা বলে وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ, আপনি আমাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সামনে কোনো আয়াত না নিয়ে আসেন, কোনো ওহী আসে না, কোনো ওহী আসে না, কোন একটা বিধান আসে নাই, রাসূলের কাছে কোনো ওহী আসতেছে না,
এরকম অবস্থায় কাফের মুশরিকরা বলে ক্বালু লাউলা ইতামাইতাহা, আপনি আপনার নিজের পক্ষ থেকে কোনো ওহী আনেন, আপনার নিজের পক্ষ থেকে কোনো অলৌকিক ঘটনা দেখান, মুজিজা দেখান। রাসূল কোনো মুজিজা কাফেরদের সাথে আনতে পারেন, কোনো ওহী আনতে পারেন। তখন তারা বলে যে আপনি নিজের থেকে আনেন। তখন আল্লাহ বলতেছেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি। আরে আমি যে ওহী আনবো এটা আমার হাতে না, আমি যে মুজিজা দেখাবো এটা আমার হাতে না, বরং আমি আত্তাবিউ, আমি নিজে অনুসরণ করি মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, আমার রবের পক্ষ থেকে আমাকে যা ওহী দেয়া হয়, আমাকে যা মুজিজা দেয়া হয়, ওই মুজিজার অনুসরণ, এই আয়াতের ওহীর অনুসরণ আমি নিজে করি। তাহলে ওহীর অনুসরণ করা, এদের থেকে নবীরাও কিনা বিরত না। উম্মতদেরও ওহীর অনুসরণ করতে হবে, নবীরাও অনুসরণ করতে হবে। আল্লাহ যে ওহী নাযিল করেন বার্তাদের নসিহত দেন, এই নসিহত শুধু নবী আমাদেরকে পৌঁছায় দিয়ে শেষ না, নবীরও এটা অনুসরণ করতে হয়, উম্মতের তার করতেই হবে। তা বলতেছে তাহলে ওহী আনা বা বলতে যা অলৌকিক জিনিস আনা, এটা নবীর হাতে না, এটা কার হাতে? আল্লাহ। আমাদের সমাজে অনেকে বলে হুজুর কারামত মুজিজা এটা আল্লাহ, এটা কোনো মুরিদের নবীদের হাতে না। এই জন্য এই যে বলতেছে আল্লাহ নিজেই ঘটনা শোনাইতেছে, নবী যখন কোনো অলৌকিক ঘটনা বলতে নিয়ে আসে কাছাকাছি, আপনি নিজের থেকে আনেন, আরে আমি কেন দেখবো, আল্লাহ যা দেয় সেটাই আমি দেখাতে পারি, সেটাই অনুসরণ করতে পারি, আমার হাতে কিছু নেই। তো নবীর হাতে যেতে চাই, তাহলে বিশ্বের হাতে কেন থাকবে? শাহজালাল বৈদ্যুতিক সৃষ্টি অনেক কারামত দেখাইছে, তারা কারামত দেখাইছে না আল্লাহ দেখাইছে। আল্লাহ দিনকে বিজয়ের জন্য কোন কোন মানুষের মধ্যে অলৌকিক দেন, তাহলে এটা আল্লাহর হাতে, কোন পীরের হাতে নেই। কোন মুজিজা দেখানো, অলৌকিকত্ব দেখানো কোন পীরের হাতে নেই, এটা আল্লাহ যখন চায় যে এটার মাধ্যমে দিনের একটা বড় কাজ করবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হয়ে আসছেন তাই নেওয়ার বিষয়, এটা ওনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা। কেন? ওই এখানকার জালের বাদশা ছিল হিন্দু, তার দিলে ভয় ঢুকে গেছে, তার কোনো নৌকা নাই, কিছু নাই, যে জায়গার বিষয় চলে এসেছে, এমন বলে পাঠাইছে তো পাঠাইছে আইন ধরে ইসলামের দিকে হয়। তাহলে এগুলো আল্লাহ। এই জন্য বলতেছেন যে আমার রব আমাকে যে ওহী, আমাকে যে মুজিজা দান করেন, সেটা অনুসরণ করা আমিও আমার নিজেরও দায়িত্ব। আর এই যে কোরআনের ওহী, এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম তোমাদের রবের পক্ষ থেকে একটা বিশাল নিদর্শন, হুদান এবং হিদায়াত, পথ প্রদর্শক ও রাহমাতুল লিকাওমিন ইউমিনুন, ঈমানদার সম্প্রদায়ের জন্য এই কোরআনটা পথ প্রদর্শক এবং রহমত। যদি কারো দিলে অশান্তি লাগে, কোরআন তেলাওয়াত শোনো, কোরআন তেলাওয়াত করো, রহমত নাযিল হবে, শান্তি লাগবে। ঠিক কিনা? শান্তি লাগে। দেখবেন কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, ঘুম এসে যায়। দুপুরে জুমার দিন সকাল থেকে 12টা পর্যন্ত ঘুমাইছে, গোসল করে বসে, ঠিক আছে, হুজুর কোরআনের আয়াতের বয়ান করতেছেন, ঘুমাইছে ইল্লেগে এতক্ষণ ঘুমাইছে লোকটা, এখন ঘুমে কেন? রহমত নাযিল হইতেছে। অথচ আমরা সারাদিনে একটু কোরআনটা পড়ি না, কোরআনটা তেলাওয়াত করি না। আরে আপনি বহু পাহাড়টা দরকার না, আপনি কোন সূরা পড়েন, আপনি তো সূরা ফাতিহা পড়েন, আপনি দিনের মধ্যে 10 বার কোন সূরা পড়েন, 10 বার সূরা ফাতিহা পড়েন, যা পারেন তাই তেলাওয়াত করেন, তবুও আপনি কোরআন পড়লে বাবা আল্লাহ তো কই নেই কোথাও যে কোরআন পড়লে পড়ে নাও, এই যে আগেই তো গেছে, যতটুকু করো ততটুকু করো, তুমি যত সহজে পারো সেইটা করো। কোরআন খুলে খুলে করতে পারো না, কোরআন পুরো খতম দিতে পারো না, শুধু কোন সূরাটাই সঠিক করে পারো, এইটাই বারে বারে 3 বার পড়ো, 3 বার পড়লে একবার কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছে ইসলাম। অথচ আমরা শয়তান আমাদেরকে সারাদিনে ভুলেও কোন সূরা 3 বার পড়ি না, তাই কিনা? নামাজ মানুষের জিজ্ঞাসা, আপনি সারাদিন 3 বার পড়ছেন? পড়ি না। তাহলে আমি বড় সূরা তো দূরের কথা, ইয়াসিন সূরা, সূরা ওয়াকিয়া, এগুলো তো অনেক আছে, কিন্তু সূরা ইখলাস তো পড়তে পারি।
এই জন্য আল্লাহ বলেন যে আমি কোরআনকে এই এই নিদর্শন, এই সুস্পষ্ট বাসায় এই কোরআন, এই ওহীকে মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এই কোরআন হুদান, পথ প্রদর্শক, তোমাদেরকে রাস্তা দেখাবে, কোনটা সঠিক রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, কোনটা তোমাদের মালিকের রাস্তা, সব পথ দেখাবে এই কোরআনে। রাহমাতুল, এবং রহমত নাযিল হবে তোমাদের উপর, লিকওমিন ইউমিনুন, তোমরা যদি ঈমানদার বিশ্বাসী কওম হয়ে থাকো। কোরআনের কথা যদি বিশ্বাস করো, কোরআন পড়ার সাথে সাথে তোমার উপর রহমত নাযিল হবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এইবার আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, এই কোরআনকে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, চুপ থেকে শ্রবণ করলেও তোমার উপর রহমত নাযিল হবে। ধর একটা মানুষ কোরআন পড়তেও পারে না, আরো কত সহজ করতে চাও, আল্লাহ তো বলতে পারে যে তুমি কোরআনের অনুসরণ করলে তোমার হিদায়াতের রহমত। এখন তো আল্লাহ আমি তো পড়তে পারি না, দরকার নাই, তুই পড়ে নদী, চুপ করে শোন, তাহলে চুপ করে শোন, তাও তোর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ, আল্লাহ। এখানে একটা কথা, এই আয়াত নাযিল হয়েছে বেশিরভাগ অধিকাংশ মুফাসসির বলছে নামাজের কিরাতের কথা, আর অনেক মুফাসসির বলছেন এই আয়াত সব কোরআন তেলাওয়াত করবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে চুপ থাকবে। হানাফি মাযহাবে আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার অনুসারী অধিকাংশ ফকিহগণ বলেন এই আয়াত নাযিল হয়েছে নামাজের জন্য। নামাজে যদি ইমাম সাহেব তেলাওয়াত করে, মুসল্লিরা চুপ থাকবে। যদি কোনো মুসল্লি তেলাওয়াত না করে, তেলাওয়াত করে ইমামের তেলাওয়াত না শুনে আবার নিজে নিজে সূরা ফাতিহা পড়ে, তাহলে তার উপর আল্লাহর গজব পড়বে, নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে আহলে হাদিস এক প্রকার সম্প্রদায় আছে, তারা এই উল্টো ব্যাখ্যা, আমার ভেগ ছিল যে শয়তানের দল এবং শয়তানের দলের লোক তো আছে, এনে পড়তে তাই না বলে নামাজ হবে না। দেখছেন উল্টো হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। এখন আগে বলছে শ্রবণ করো, 2 নম্বরে চুপ থাকো। এখন দেখেন এখানে কয়টা আদেশ? 2টা আদেশ। কয়টা আদেশ? 2টা আদেশ। এখন আসেন, আমি যদি কোরআন সূরা ফাতিহা এইভাবে কিছু পড়ি, তাহলে আমি এই ওটা হলো হাদিস, যে হাদিস দ্বারা তারা বলতেছে না পড়লে নামাজ হবে না। এটা কি? এটা কোরআন না, এটা হাদিস। তা হাদিস বড় না কোরআন বড়? তাহলে হাদিসের সাথে কোরআনের টক্কর লাগলে আমার কি গ্রহণ করতে হবে? কোরআন গ্রহণ করতে হবে। হাদিসের সাথে কোরআনের কথা যদি মতদৈক্য হয়, তাহলে কোরআনেরটা আমার মানতে হবে, হাদিস পড়ে। তাহলে তোরা তো এখানেই ধরে গেলি যে 1 নম্বরে আল্লাহ বলছে চুপ থাকো, চুপ থাকতে হবে, শ্রবণ করতে হবে, চুপ থাকতে। 2 নম্বর বিষয়, আচ্ছা তোমরা যদি পড়ো যে ফাঁকে ফাঁকে পড়ো, এই জন্য ওদের ইমামরাই আমার ব্যাখ্যা করছে ইমাম সাহেব যে ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই সব পড়ে নি। তো ওই সময় এরকম ইমাম সাহেব, আমাদের সমাজে তো অনেক ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুযোগ আছে তুই বন্ধ করবি, এই জন্য বাদ পারি না। এটা হলো ধোঁকার ব্যাখ্যা। এই জন্য আমরা যে ইমামের পিছে দাঁড়াই, ইমামের নামাজ আর আমাদের নামাজ এক না, ইমামের গোলের কারণে আমাদের সৌসিতা দিয়ে লাগে কিনা। তাহলে এই জন্য ইমামের সূরা ফাতিহাই আমাদের সবার সূরা ফাতিহা হয়ে গেছে, নামাজের মতো হয়ে গেছে। এই জন্য এই ব্যাখ্যা অনুযায়ী এই কোরআনে আয়াত বানা হচ্ছে, হাদিস বানা হচ্ছে, নামাজের মধ্যে সূরা ফাতিহা থাকতেছে, এই আয়াতটা। এই জন্য আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু। এখন প্রশ্ন হলো, আচ্ছা আপনি তো বললেন ইমাম সাহেব তেলাওয়াত করলে চুপ থাকো, শ্রবণ করো, কিন্তু যে সমস্ত নামাজ ইমাম সাহেব জোরে পড়ে না, আস্তে আস্তে পড়ে, যোহরের নামাজ, আসরের নামাজ, এই সমস্ত ইমাম সাহেব আস্তে আস্তে কিরাত করে, তখন আমি পড়লে অসুবিধা কি? তাহলে এইটার প্রশ্ন উত্তর দিলেন। ধরেন আপনি আপনার ছেলেকে বলছেন বাজারে যাইয়ে তুমি করলা কিনবা আর আলু কিনবা, কয়টা জিনিস বলছেন? 2টা। এখন পুরা বাজারের মধ্যে করলা নাই,
শুধু আলু আছে। তা আপনার ছেলে যেহেতু একটা পাওয়া যাচ্ছে না, সে কি ওই আলু আনবে না, নাকি করোনা যেহেতু পাওয়া যাচ্ছে না এই জন্য আমি আলুও দেবো না, একবার বাড়ি করে দিব, নাকি করবো? দুইটা হুকুম করছি, একটা পাওয়াই যাচ্ছে না, তাহলে আর একটা তো পাওয়া যাচ্ছে, সেটা তো করা যাবে। এখন আসলে আল্লাহ হুকুম করছে কয়টা? শ্রবণ করো, চুপ থাকো। এখন যে সময় কেরাত পড়তেছে ইমাম সাহেব, সেই সময় আমি শ্রবণ করলাম, চুপও থাকলাম। কিন্তু যে সময় ইমাম সাহেব জোরে পড়তেছে না, তখন তো আমার শোনার কিছু নাই, কিন্তু চুপ থাকার আমলটা তো করা যায়, চুপ থাকার আমলটা তো করা যায়, বুঝতেছেন আমার কথা না? তাহলে দুইটা বলে একটা না বলে কি আরেকটা নাইও যায় না, ওটাও করতে হয়, করতে হয় না? যেরকম ছেলেকে বলছেন আলু আলু করলা, কিন্তু করলা পাওয়া যাচ্ছে না, করলা বাজারে নাই, সিজন শেষ করতে পারবেন, তাহলে কি সে আলু আসবে না? তাহলে দুই আদেশের একটা না পাওয়া গেলে যেটুকু পাওয়া যায় সেটুকুই করতে হয়, এটাই হলো বুঝাবে। তাহলে আল্লাহ বলছে শ্রবণ করো, চুপ থাকো। এখন যে সময় ইমাম সাহেব আস্তে তেলাওয়াত করতেছে, তখন আমার শোনার কিছু নাই, কিন্তু চুপ থাকতে তো পারি, চুপ থাকতে পারি না। তাহলে এই আদেশটা আমি মানতে পারতেছি কিনা? তাহলে এই জন্য মানতে হবে, এই জন্য চুপ থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলছেন তুমি চুপ থাকো কোরআন তেলাওয়াত করার সময়, এবং ওয়ানসিতু, এবং চুপ থাকা, এই আনসিতু শব্দের অর্থ একটা হলো আমি চুপ করে দিয়েছি, এই চুপটা আনসিতু বলে না। কোন ব্যক্তির বক্তব্য, কোন ব্যক্তির কথায় ভদ্র বা আদব প্রকাশ করা আছে, ওনার কথা শোনার জন্য, ওনার কথা ভালোভাবে বলতে দেওয়ার জন্য আমি শুনতে পারি আর না পারি, বক্তব্য দিচ্ছে না। একজন জোরে কথা বলে বক্তব্য দিচ্ছে, আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না, তারপরও কি আমার চুপ থাকা এটা আদব না? ওই মজলিসে হয় না মসজিদে বিচার আছে, অনেক লোক, তো হইলে কি জন্য মাতব্বর করে দিচ্ছে, পিছের লোকরা শুনতে পাচ্ছে না, পিছের লোকরা কথা বলবে না, আদব বিষয় করে গেলে চুপ থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেন যে এইরকম চুপ থাকাকে বলা হয় আনসিতু। এই জন্য হানাফি মাযহাবে বলে যদি কয়েকজন মিলে একসাথে কোরআন তেলাওয়াত করতেছে, জোরে আওয়াজ হয় না, কয়েকজন মিলে হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে, একজন একজনের কানে আওয়াজ আসছে না, চুপ থাকা জরুরি হবে না? না, এখানে তো কেউ বক্তব্য দিচ্ছে না, এখানে সবাই তেলাওয়াত করতেছে, এখানে চুপ থাকা দরকার নেই। কিন্তু নামাজে যখন ইমাম সাহেব বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, আমরা মুসল্লি বলছি ইত্তাদাই করি হায়াদাল ইমাম, ইমাম যখন আমরা আসি তাই, তাহলে আমার এখানে চুপ থাকতে হবে, আদব বিষয়। এখানেও দুই নম্বর হলো যখন ইমাম সাহেব খুতবা দেয়, জুমার দিন, ঈদের খুতবা দেয়, বিবাহের খুতবা দেয়, তখনও চুপ থাকা ওয়াজিব। এই আয়াত, ওই খুতবার মধ্যে কোরআনের আয়াত পড়া, এই সময় চুপ থাকা ওয়াজিব। এখন আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক। এখন আল্লাহ তাআলা তিনটা নীতিমালা শিখাবে জিকিরে, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে যে তোমরা স্মরণ করবা তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, এই জিকির এবং তেলাওয়াতের এই উচ্চারণের আওয়াজে তিনটা তরিকা, কয়টা তরিকা? এক নম্বর হলো ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার রবকে স্মরণ করো, ফী নাফসিক, তোমার নফসের মধ্যে, মনে মনে, নফসের মধ্যে জানে নাকি? মনে মনে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার একটা তরিকা হলো মনে মনে, নফসের মধ্যে, মনের মধ্যে। এই মনের মধ্যে আবার দুই প্রকার, একটা হলো আমার জিহ্বাও নড়বে না, ঠোঁটও নড়বে না, খালি এখন অন্তরে আমি আল্লাহর কথা স্মরণ করতেছি, বুঝতেছেন? দুই নম্বর হলো ঠোঁট নড়ে, আস্তে আস্তে ঠোঁট নড়ে এবং অন্তরও স্মরণ করি, হয় না? মুখেও ধরতেছি, অন্তরেও শুনতেছি, এরকম এরকম নফসের দ্বারা মানে হলো দুই প্রকার। নফসের মানে একটা ঠোঁট নড়বে না, একটা ঠোঁট নড়বে আস্তে আস্তে এবং অন্তরে আল্লাহকে স্মরণ করা, এই হলো দুই প্রকার। তিন নম্বর পরীক্ষা হলো তাদাররুআন ওয়া খাফা ওয়াদুনাল জাহরি মিনাল কওলি। তিন নম্বর হলো প্রকাশ্য আওয়াজ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আওয়াজে আমি আল্লাহ আল্লাহ জিকির করি,
আমি আল্লাহ নামের জিকির জোরে জোরে করে কিনলে গিয়ে আমার কানে এই আওয়াজটা ঢোকে বারে বারে, অন্তরে যে ধাক্কা লাগে, অন্তরের মধ্যে আল্লাহকে স্থান করার জন্য জম পড়ে গেছে, আল্লাহ স্মরণ নাই, মনের মধ্যে আল্লাহকে যন্ত্র আনতে পারি না। এই জন্য দিনের বেলা আমি 100 বার, রাতের বেলা 100 বার, গভীর রাত্রে 100 বার আমি আল্লাহ আল্লাহ জিকির কেন করি? যাতে আমার দিল, আমার মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত লোভের গোড়ায় আল্লাহ নামের একটা আসর, একটা প্রভাব পড়ে যায়। সুবহানাল্লাহ। প্রকাশ্যে জিকিরের একটা ফায়দা আছে। আওয়াজ কানে যখন যায়, এটা অন্তর্ভাবের কলবের মধ্যে পড়ে। মানুষের চোখ আর কান এই দুটো হলো অন্তরের মুখ। মানুষ যা দেখে অন্তরে তাই ভাবে, যা শোনে তাই অন্তরে জমে। কি শুনলাম, এ কি আমাকে কি কইল রে, এটা নিয়ে মনে হইতে জল্পনা কোনো কখনো এই শোনাছে। এই জন্য বুজুর্গরা বলেন, যখন আল্লাহ নামে জিকির করবে তখন আল্লাহ তো দেখা যাবে না। কেন? আল্লাহ যেমন আছে সেমন, আমরা তো দেখি না। এখন কি করবো? কিছু তো মনে হইতে ঢুকাবো। আল্লাহ লেখাটাকে আপনি মনে করেন নূর দিয়ে জ্বলতেছে। আল্লাহ 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 আল্লাহ, তো দেখার মধ্যে আমি আল্লাহ নামটা আকৃতি আমি আমার অন্তরে ঢুকাইলাম। 2 নম্বরে মুখে যখন আওয়াজ করে আমি আল্লাহ নামের জিকির করব, এই শব্দগুলো কানের পর্দা দিয়ে আমার কলম নামে স্থান নিবে। তখন আমার আল্লাহ যখন কলমের মধ্যে আসবে, তখন আল্লাহর একজন আমি নামাজ ছাড়া থাকতে পারি না, ভালো কাজ ছাড়া আমি করতে পারি না, শয়তান আমার কাছে ভিড়তে পারবে না। আমার কলমের মধ্যে যেহেতু আল্লাহ নূর বসা আছে, শয়তান ভুলেও এখানে ঢুকবে না। যদি আপনার ঘরের মধ্যে পুলিশ একটা বসায় নেয়, চোর যদি উকিতে দেখে কি রে এটা পুলিশ, ও ভাগবে কিনা? বান্দা যখন দেহের মধ্যে আল্লাহকে বসাবে, আল্লাহ 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 আল্লাহকে জায়গা দিলে, শয়তান এর ধারের কাছে, এই বাড়ির ধারের কাছে ভিড়ব না। ওরে আল্লাহ, এই বাড়ি পুলিশ আছে, পিস্তল নিয়ে বসে আছে, ডাকাত ভিড়ব না, চোর ভিড়ব না, কেউ ভিড়ব না। এটার নামেও তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে কলমের মধ্যে জায়গা দিয়ে রাখা। এখান থেকে আল্লাহ কখনো খালি হয় না, আল্লাহ স্মরণ বের হয় না। আল্লাহ 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 আমার সব সময় আছে আল্লাহ আল্লাহ। এটা আমার দিলে যখন এসে যাবে, তখন শয়তান আমার দ্বারের কাছে দিবে। আর এটা দেখে যত খালি, তত শয়তান আমাকে আটকায় দিবে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, তুমি হে নবী আপনি আপনার রবকে স্মরণ করুন, ফি নাফসিক, নফসের মধ্যে স্মরণ করুন। মানে আগে নফসে ঢুকাইতে হইব, নফসের মধ্যে মনে মনে ঢুকাইতে হইব, মুখে জোরে জোরে ঢুকাইতে হইব, জোরে জোরে আওয়াজে ঢুকাইতে হইব। আর আল্লাহর কাছে আল্লাহকে ডাকা আরো 3টা তরিকা আছে। এই তরিকা 1 নম্বর হলো বিনয়ের সাথে। আল্লাহ তো ডাকতেন, একটা হলো মনে মনে, একটা হলো মনে মনে আমার ঠোঁটের সাথে আওয়াজ উচ্চারণ করে। 3 নম্বর হলো জোরে আওয়াজ। জোরে আওয়াজটা বেশি না। এখানে আল্লাহ বলেন, এখন আছে এই 3 তরিকার মধ্যে আরো 3টা আদব আছে। 1 নম্বর আদব হলো তাদাররুয়া, খুব ভারাক্রান্ত মন ভাঙ্গা নিয়ে, ভাঙ্গা নিয়ে কয় তলেবু কি শেখলে सूरत से खुदा की याद हो, बहुत तलबे खुदा है हकीकत में वही कामिल, शेख खुदा की जिसे हासिल, बहुत तलबे खुदा मिलता, शेख खुदा दी नहीं मिलता। भांगा की আয় আল্লাহকে পাইলাম না, ব্যথা। দেখবেন দরকার মানুষ মানে কারো কাছে সেট খেয়েছে, হয় না? আমাদের সমাজে যুব সমাজ, মেয়ে সমাজ, যুবতী সমাজ একটা ছেলের থেকে ধাক্কা খেয়েছে, তার দিল দেখা খুব ভাঙ্গা। ওই সময় ভাঙ্গা দিলে আল্লাহ পাইলাম না রে, বিচারে পাইলাম না। এই যে ভাঙ্গা, আল্লাহরে পাওয়ার এরকম ভাঙ্গা দিলকে আল্লাহ খুব পছন্দ করে। হ্যাঁ, আমি যদি পাইলাম না আল্লাহ, ব্যথা দিলের মধ্যে, আল্লাহকে পাওয়ার ব্যথা ভাঙ্গা দিক, তাদের
খুব বিনয়, খুব করুণার সাথে আল্লাহকে ডাকা। 2 নম্বর আদব হলো খিফা, গোপনে গোপনে ডাকা। গোপনে রুমের মধ্যে, মসজিদের কোনায় বসে, ঘরের চিপায় বসে, দোকানের চিপায় বসে, জঙ্গলে যায়, রাস্তার পাশে বসে, যেখানে কোনো মানুষ নাই, এরকম গোপনে একটু আল্লাহকে ডাকা। আল্লাহ আপনারে পাইতে চাই, গোপনে ডাকা, আল্লাহকে ডাকার ডাক। 3 নম্বর আদব হলো দুনাল জাহরি মিনাল কাউল, যে আল্লাহকে ডাক বলে বেশি জোরে আসতে না হয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুফাসসিররা বলেন নামাজের তেলাওয়াতের একটা মান বলা আছে। একটা ঘটনা বলি, হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে লিখছে, তাফসীরে মারুফ বলা লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেছেন আমার সাহাবীরা রাতের বেলা কে কি করে। প্রথমে গেছেন আবু বকরের বাড়ি, কে জীবন সঙ্গিনী সিদ্দিক আকবর, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সিদ্দিক, যে সত্যায়নকারী। রাসূলকে দেখি বুঝি না বুঝি রাসূল সত্য এই বিশ্বাস। রাসূল দেখতে গেছেন দোস্ত কি করে রাতের বেলা, দেখে বারান্দায়। আচ্ছা, আমাদের দেশের মতো তাদের ঘর বিল্ডিং এর ভিতরে কি করতেছে দেখা যাবে না, ওনাদের ঘর মতো খেজুরের ছাউনি, বেড়ার থাকবে দেখা যায় ভিতরে কি কি। আবু বকর বাড়িতে দেখে আবু বকর এত আস্তে নামাজে তেলাওয়াত করতেছে যে ঠোঁট থেকে কান পর্যন্ত আওয়াজ হয় মনে মনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছে, ওমরের বাড়ি গেলেন, বাড়ির আগে কি আওয়াজ, জোরসে আওয়াজে তেলাওয়াত চলতেছে, তাহাজ্জুদ নামাজে ওরে তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর 2 জন সাহাবীকে ডাকলেন, 2 জন বন্ধু, 2 জন শ্বশুর, আবু বকরের শ্বশুর, ওমরের শ্বশুর, 2 জনের মেয়ে আল্লাহ রাসূল বিয়ে করছেন। 2 শ্বশুরকে ডেকে বলেন, সাথীকে ডেকে বলেন, ও আবু বকর আপনি আস্তে কেন নামাজে তেলাওয়াত করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ মনের খবর জানেন, আলিমুন বিমা বিযাতিস সুদূর, যিনি অন্তরের খবর জানেন, তার কাছে আমার মুখে বলার কি দরকার, আওয়াজ ঠোঁট দরকার, উনি তো অন্তরের কথা জানেন, ওই উনি উনারে তো শোনাবো, ওই জন্য মনে মনে করছে। আল্লাহ রাসূল বলেন না, হয় নাই। ওমর আপনি কেন জোরে জোরে বলেন, এত জোরে? আমার কাছে ঘুম না আসে। তার কি আর হলো শয়তান যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তাদের কাছে না বেড়ে। আল্লাহ রাসূল বলেন আপনাদের 2 জনের আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন কি অবস্থা, সুবহানাল্লাহ। যে 2 জন সাহাবী মারহাবা, 2 জন রাসূলের সবচেয়ে নিকটতম 2 জন, তাদের মন থেকে আমল আল্লাহর কাছে কি নয়, গ্রহণযোগ্য নয়। রাসূল বললেন, হে আবু বকর, হে ওমর, তোমাদের তেলাওয়াত নামাজ আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহর পছন্দনীয় কি শোনো, ওয়াজহিল সালাতিকা ওয়ালা তুখাফিত ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। হে নবী আপনি বলে দেন নামাজের জন্য তেলাওয়াত এত আস্তেও মনে হলেও না করে, আবার এত জোরেও না করে যাতে মানুষ এলাকার বাস করে যায়, মধ্যম পন্থায় নামাজে তেলাওয়াত করে। তাহলে এখন দেখেন আমরা নবীর 2 জন বড় বড় সাহাবী, তাদের আমল তারা মন চাই করার কারণে আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ চাই হইতে হবে। এটা বলে আমাদের আমলের অবস্থা যে আমরা তো নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, মনে করে চাইলো আল্লাহ কেমন চায়, এটা আকর্ষণীয় বলেন। আল্লাহ রাসূল শিখাই দিলেন যে এইভাবে আপনারা করেন। কি বললেন, হে আবু বকর ইরফা সাওতা, আপনার আওয়াজ একটু বাড়ায়, আপনি এত মনে মনে বলেন না, ওটা একটা আওয়াজ বাড়ায়। আর ইরফা সাওতা কি ওমর, হে ওমর তোমার আওয়াজ একটু ছোট করে দাও, মধ্যম করে দিতে তোমার নামাজ পড়ো। এই আয়াতই ঠিক করছে, দুনাল জাহরি মিনাল কওল, কথা থেকে তুমি এত প্রকাশ না পেয়ে যায়, বেশি প্রকাশ, বেশি জোরে না হয়ে যায়। আর কখন কখন আল্লাহকে এরকম স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, বিল গুদুবি ওয়াল আসাল, গুদুব বলা হয় ফজরের পক্ষ থেকে সূর্য উদয় হওয়ার যে টাইম, এই টাইমটা খুব দামি। ফজরের নামাজ পড়ার আগে সুন্নত পড়ে বসে থাকেন, ফজরের জামাতের পরে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকেন, এই টাইমটা আল্লাহর কাছে অনেক দামি, এটাকে বলে গুদুব, খুব দামি টাইম। এটাকে আমার বেশি বেশি দোয়া তাসবিহ তাহলিল করা।
দুই নম্বর হলো আসার, আসর থেকে মাগরিব, এই টাইমটা কোথাও এই টাইমও মানুষ ব্যস্ত থাকে, দৌড়দৌড়ি করতে থাকে। আসর থেকে মাগরিব এই টাইমে দোয়া, আমল, জিকির আজকার থাকা। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, জিকিরের আরেকটা আদব হলো জিকির বা দোয়া করার সময়, তেলাওয়াত করার সময় গাফলতি রাখা যাবে না। অনবরত আল্লাহ আল্লাহ করতেছে, দোকানতি করুন, জিকির করতেছে, তেলাওয়াত করতেছে, তো মোবাইলের দিকে অন্য কোনো কাজের দিকে মনোযোগ দিয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, আল্লাহ তেলাওয়াত, জিকির, জিকির জাতীয় যত কিছু আছে, তেলাওয়াত, আল্লাহর জিকির, এগুলোর মধ্যে তুমি গাফলতির জন্য প্রবেশ না করো, তাহলে তোমার এই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এই স্মরণ আল্লাহর কাছে কবুল হবে। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা তোমার রবের নিকট থাকে। এইবার আল্লাহ প্রশংসা করতেছেন ফেরেশতাদের। জানো জানো তোমার রবের কাছে নিকটবর্তী যে লোকগুলো থাকে তারা ফেরেশতা, মালায়েকা। এই ফেরেশতারা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তাদের ইবাদতের মধ্যে অহংকার করে না। ফেরেশতারা কি করে না? ইবাদত দিয়ে অহংকার করে না। আমাদের হয় কি, নামাজ পড়লে বেনামাজিরে দেখতে পারি না, আমি দাড়িওয়ালা বেদাড়িওয়ালারে দেখতে পারি না, আমি পাগড়িওয়ালা পেন্টাওয়ালা আমি দেখতে পারি না, আমি আমলওয়ালা বাইরে আমলওয়ালা আমি দেখতে পারি না, তাহলে আমার বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন হে নবী বলে দেন ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপনার রবের নিকটে রয়েছে, ফেরেশতা, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তাদের রবের ইবাদতের মধ্যে অহংকার করে না। এই জন্য ইবাদতের কবুলিয়ত হলো ইবাদত করার পর বিনয় হবে বান্দা, নামাজ পড়ার পর বিনয় হবে, জিকির করার পর বিনয় হবে, তেলাওয়াতের পরে বিনয় হবে, সব কাজের পরে সে বিনয় হবে, আমলের পরে তার মধ্যে বিনয়িত প্রকাশ পাবে। এটা ফেরেশতাদের গুণ। ফেরেশতাদের দুই নম্বর গুণ এবং তারা তাদের রবের প্রশংসা, মহিমা বর্ণনা করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন কোন ফেরেশতাকে আল্লাহ লাখ লাখ ফেরেশতা বানাইছে যে জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত সে সুবহানাল্লাহই বলতে বলতেছে। মজার একটা কথা বলি, ফেরেশতারা আছে কেন? যেমন আমরা বাইসে আছি কি, এক নম্বর হলো নিঃশ্বাস, অক্সিজেন। অক্সিজেন হলো বাঁচবো, খাবার 3-4 দিন 1 মাস না খাইলেও মানুষ বাঁচে, কিন্তু অক্সিজেন 1 সেকেন্ডের জন্য বাঁচে। কয় এই ফেরেশতাদের অক্সিজেন হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা যেই দিন থেকে বানাইছে ওই দিন থেকে সে আল্লাহর কোনো মহিমা, সুবহানাল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ কইতে আছে, এখনো কইতে আছে, কিয়ামত পর্যন্ত কইতে, কেউ আলহামদুলিল্লাহ, কেউ আল্লাহু আকবার, কেউ একটা জিকির সারা জীবন মন করে ফেলেছে। আল্লাহ তাই বলতেছেন আমার নিকটতম যে ফেরেশতা মালায়েকারা আছে তারা ইবাদতের মধ্যে অহংকার করে না, তারা আমার মহিমার প্রশংসা করে। ওয়ালাহু ইয়াসজুদুন, তারা আল্লাহর জন্য সিজদা করে। তারা কি করে? আরেকটা অর্থ আল্লাহর নৈকট্য বান্দা যারা হবে, এটা তার দিকে ইঙ্গিত করতেছে। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, নিকটতম বান্দা হবে, তাদের গুণ হবে ইবাদতের মধ্যে অহংকার করবে না, আল্লাহর জিকির শব্দ, আল্লাহর প্রশংসা জবান থাকবে, আর তারা আল্লাহর জন্য সিজদা দিতে পারবে। এই জন্য এই আয়াত তেলাওয়াতের পরে সিজদা করতে হয়, সিজদা করা হয়। এই জন্য আপনারা সবাই কি করবেন, আমার দোয়ার পরে সবাই একটা করে সিজদা দিয়ে দেবেন। সিজদার ফজিলত করি। সিজদা হলো এমন আমল, আল্লাহ রাসূল বলেন যে সিজদা অবস্থায় বান্দা সবচেয়ে বড় প্রিয় আল্লাহর কাছে। আল্লাহর সবচেয়ে প্রিয় হওয়ার অবস্থাটা বান্দার সিজদা অবস্থা, এবং সিজদা অবস্থায় যা দোয়া করা হয় দোয়া কবুল হয়। একটা প্রশ্ন করে হুজুর কোন সময় সিজদা করব? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন সিজদা মুস্তাহিল কোন আমল নাই, কোরআন ও হাদিসে আলাদা একটা সিজদা করো এরকম কোন আমল বর্ণিত নাই। এই জন্য সিজদা করার উদ্দেশ্য হলো নফল নামাজ বেশি পড়া। যত নফল নামাজ পড়বেন, খালি আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন রাসূলের আমলের ভিতর পাওয়া যায় না শুধু সিজদা করছেন, উনি নফল নামাজ বেশি করছেন। যত নামাজ পড়বেন তত সিজদা হইব।
এই জন্য ফরজ নামাজের সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা কিছু বলা যায় না, কিন্তু নফল নামাজের সিজদার মধ্যে যত ইচ্ছা দোয়া করা যায়। নফল নামাজের সিজদায় আপনি আল্লাহর কাছে মন খুলে পাবেন যা বলেছেন, তবে আরবিতে দোয়া করা, বাংলায় না করা। বাংলায় করলে নামাজে বাইরে করবে, আর নামাজের মধ্যে আরবি ছাড়া যদি বাংলায় দোয়া করেন তাহলে নামাজ বাংলায় কাম কে দিব। এই জন্য আরবিতে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা, আল্লাহ আমাদের মাফ করে দিন, রব্বানা ফাগফির লানা। সব দোয়া করেন, বারবার করেন। এই সমস্ত দোয়া নফল নামাজের মধ্যে করা যায়। এই জন্য এই নামাজগুলো এমনি যদি আপনি, তবে যদি আপনি নফল নামাজ ছাড়া এমনি সিজদা করে বাংলায় যত দোয়া করেছে করেন, না যায় কিনা করতে পারে, এটা করা হয়। যদি কেউ যদি সিজদা করে কথা বলে অনেক মনের দোয়া করতে বলে যাচ্ছে, তা আপনি শুধু সিজদা দিয়ে কোনো নামাজের নিয়ে না, শুধু সিজদা দিয়ে আপনি করে বাংলায় যত মনে যায় দোয়া করেন। আল্লাহ তাআলা এইভাবে সূরা আরাফের বর্ণনা শেষ করলেন। আমরা সবাই একটা করে সিজদা দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো যে আলোচনা করলাম, এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমিন।